শালা আমার সাথে ফাজলামি দেখ কেমন লাগে, মোচাকল বাদাই দিছি। পাদুদা ছাড়ি দেবে কিন্তু আমি ছাড়বো না। শালা পিঙ্কি আমার ধোকা দিবি, আমার মোবাইল পায়খানার ভিতরে ফেলাইছিস, এত বড় সাহস। শালা গায়ের রক্তে জল করা করে কিনা টাকা মোবাইল, হ্যাঁ অত ফাজলামি। যতদিন পারি ততদিন এই হোস্টেলের ফেরি মাল ঢাপাঢাপ করে দাবাই দি। কচর মাচর বাহ, ব্রেনটা তো ভালো স্বাদ হয়েছে। খাও মাল, পালি মজা। পাদুদা খবর পাইছে কিনা কে জানে, খবর পাইলেও কিচ্ছু করার নেই, আমার কাছে ফোন নাই, ফোনও করতে পারবে না। যা আর হবে, এখন ঠেলা বুঝিয়ে বেড়াও। পাদু এ যা, এটা শালা তো মনে হচ্ছে পরির আওয়াজ। পাদুদা বাড়ি গেছে। বলছি তোমার কাজটা কি ঠিক করলে? কিসের কাজ? আর আমার মোবাইল কোথায়? বলছি আমার শ্বশুর মশাইয়ের ভিডিওটা ছেড়ে দিলে শেষকালে ইউটিউবে। পাগল টাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার শাশুড়ি তো বলেছিল তোমার ভালো ফোন কিনে দেবে, তার সত্ত্বেও তুমি এই কাজটা করলে। দেখো ফালতু আমার নামে দোষ দেওয়া কিন্তু বলে দিচ্ছি, এই বিরিয়ানি মুখী চালি মারবানি দেখে নে। সত্যি তোমরা পারো বটে, হ্যাঁ আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারো। কি বলি হারামজাদি, আমরা তোদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছি নাকি তোরা আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস? ফাজলামি করিস নাকি? হ্যাঁ, পাদুদার জীবনটা নষ্ট করে দিছিস, আর টাকুদাতে পিঙ্কিরা ফিঙ্কি লালা নিয়েছিস আমার পিছনে লাগাই দেওয়ার জন্য। আমাদেরকে বরবাদ করতে চাস তাই কি না? হ্যাঁ, তোদের ওই শয়তানের বুদ্ধি কাজে লাগবে না, বুঝতে পারছিস? তোরা হচ্ছে এক নম্বরে নরকের কিড়ে। বলছি কি ভাই, ওইসব কথা কেন বলছো? কি বলি শালা মুখ পোড়া? ভাই যদি ওই মুখে বলিস না, বুঝছিস গোবর চালে মারবো তোর মুখি। শালা হারামজাদা ভাই বলে, ভাই মানে কি জিনিস জানিস? বলছি কি, যা হোক আমাদের ভুল হয়ে গেছে, এখন আমার মা বাবাদের তোমরাই ছাড়াই আনতে পারো। ওরা আমাকে মিনছে, আমরা কি তোর মা বাবার জেলে পাঠাইছি নাকি যে আমরা ছাড়াই আনবো? যে পাঠাইছে তাদেরকে বল যা, এরকম করো না। বলছি পাদু কোথায়? কানে কি খোল পড়িছে নাকি? কতবার করে বলতেছি বাড়ি গেছে, শোনো না নাকি? বলছি ফোনটা দাও তো। এই না, ফোন কর যা কর, কোনোটাই কাজ হবে না। এই শালাকে জন্য খাতিও পারলাম না ভালো করে। হ্যালো হ্যালো, বলছি আমি পরি বলছি। আবার আমার ফোন করিস? এমন করছো মানে কিচ্ছু জানো না। কেন, কি হয়েছে? তোমরা যে আমাদের বাড়িতে বলে আসলে আমাদের ক্ষমা করে দিয়েছো, কিন্তু আমার বাবার ভিডিওটা আবার ইউটিউব ফেসবুক সব জায়গায় ছেড়ে দিয়েছো। ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আমার মাকে বাবাকে ধরে নিয়ে গেছে। কাজটা ঠিক করলে পাদু তুমি? আরে বাবা, আমরা কোথা থেকে ছাড়বো? হ্যাঁ, আমাদের কাছে কি সে ভিডিও আছে নাকি? মোবাইল তো তোমার শাশুড়ি পায়খানার ভিতরে ফেলাই দিয়েছে। হ্যাঁ, ফাজলামি মারো নাকি? আমি জানি এগুলো তোমরাই করেছো। শোনো, আমি কালকে বাড়ি চলে আসছি, আর লালের কাছেও মোবাইল নেই যে লাল করবে, আর লাল অত শত বোঝে না। আমার মনে হচ্ছে তুমি না করলেও হ্যাঁ এই লাল করেছে। না না, ও আমার কাছে না শুনে এসব কাজ কিছু করতে পারে না। তুমি একবার কথা বলো, তাও দেখি। এই নাও কথা বলো। হ্যালো, হ্যাঁ বলো পাদুদা। এরা কি বলছে সব? তা আমি কি করে জানবো এরা কি বলছে? কি বলছে আমি নাকি ওই যে ওদের শ্বশুরের ভিডিও, মানে ওই স্যারের ভিডিও? স্যার বলা তো ভালো হবে না, ওই বুড়ো শালার ভিডিও বলে আমি ছাড়িছি। তুই কি ছাড়িছিস নাকি? পাদুদা তুমি আমার উপর অবিশ্বাস করছো? আরে না রে না, অবিশ্বাস করছি না, এতবার করে বলছে তাই তোরা একটু জিজ্ঞেস করছি। আরে ঘুরে আমি মোবাইল খালি ওই ইউটিউব দেখি আর একটু গান বাজনা শুনি, তাছাড়া কিছু পারি নাকি? কি করে কি ছাড়তে হয় কি না ছাড়তে হয়, নাকি আমার ইউটিউব চ্যানেল আছে যে আমি ছাড়বো? হ্যাঁ, এরা কি বলছে? কাউকে দিয়ে ছাড়িস নি তো? আরে বাবা, সে মোবাইল তো জলের ভিতরে ফেলা দিয়েছে পায়খানার ভিতরে, সে মোটামুটি ভিডিও কোথাতে পাবো আর আমি ছাড়বো বা কোথাতে? হ্যাঁ, তুমি গেছো কালকে চলে গেছো, আর এই যে সকালবেলা আমি এই হোস্টেলেতে একটু বিরিয়ানি এনে খাচ্ছিলাম, তা খাবার পিন্ডি চটকাই দিয়েছে, এইগুলো যা দৃষ্টি দেশে নজর দেশে, আমার তো পাতলা পায়খানা হবেই হবে, নির্ঘাত হবে। ঠিক আছে, ফোন ওদের কাছে দে, ওদের কাছেই রয়েছে, লাউড স্পিকার দিচ্ছে, সব শুনতে পারতেছে। বলো তুমি। হ্যালো পরি, হ্যাঁ বলো। ওইসব লাল ব্যাটারির কাজ না, দেখো কে কোথাতে কি করেছে তাই দেখো, আমাদের দোষ খালি খালি দিচ্ছ। আর আমি তো ওই ভিডিও দেখলাম না। কেন, ইউটিউব খুলে সার্চ করো, ইঞ্জিনিয়ার পরীক্ষার প্রশ্ন চুরির দায়ে ধরলো গৃহবধূ ও মাস্টারকে। ঠিক আছে আমি দেখছি, আর ওসব লালের কাজ না, লাল অত কিছু পারে না। তাহলে সব কে করলো? কে করলো তো আমরা কি জানি, কোথাতে কে করেছে সেটা খুঁজে বেড়াও যাও। ঠিক আছে রাখছি, আমার অনেক কাজ আছে। আচ্ছা, এই তোমরা যদি এই কাজ না করো তাহলে কে করেছে? কে করেছে হাত চালান দাও, কে করেছে গোলক বাড়ি যাও, তারা বলবে না কে করেছে। আমাদের আসতেছে কিসের জন্য? হ্যাঁ, বলছি তোমাদের কাছে একটা মেশিন ছিল না, ওই মেশিন দিয়ে জানা যায় না কে ছাড়িছে ভিডিও? হ্যাঁ, আমাদের মেশিন তো সবকিছু জানা যায়, রাস্তার পরে কে হাগু করেছে সে হাগু দেখে বলে দেবে কে হাগু করেছে। ফাজলামি মারার জায়গা পাও না? না, একটু চেষ্টা করে দেখলেই তো হতো। বলছি ভালো থাকতে কেটে পার, বুঝতে পারছিস? এত গুদুম করে ঘুষি মারবান দেখিস কেন? আর এই পিছনে শালা নুলো শালা হ্যাবলের মতন দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, নির্লজ্জ, বেরো এখান থেকে। আমি জানি কাজটা তোমরাই করেছো, বুঝতে পারেছো? ভগবান তোমাদের ক্ষমা করবে না। উড়ি শালা, হ্যাঁ আমাদেরকে অভিশাপ দিচ্ছিস ভগবান তোমাদের ভালো করবে না? আর তোরা যা করেছিস, আর একটা ছেলেপেলের জীবন নিয়ে খেলা করছিস, হ্যাঁ ফুটবলের মতন, এখান থেকে নাতি মারতেছিস ক্যাক করে ওখানে যায় পড়তিছে, আর আমাদের উল্টো পাল্টা কথা বলছিস। বেরো এখান থেকে, বেরো শালা নির্লজ্জ বিহায়া। বলে দিয়ে যাচ্ছি, আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, যদি এই কাজটা তোমরা করো না সারা জীবন তোমাদের বিয়ে হবে না। আমাদের বিয়ে হওয়ার দরকারও নেই, তুই বিয়ে করেছিস না, সুখী শান্তিতে সংসার কর, পোড়ামুখো মিনছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? চলো, এত বেশি কথা না শুনে বাড়ি চলো। বলছি তাহলে আমার বাবা মা ছাড়া পাবে না? এতক্ষণ ধরে কি শুনলে? হ্যাঁ, এত খিস্তি খাওয়াই মারছে, চুপচাপ করে দাঁড়িয়ে আছো। ওইসব কথা ছাড়ো, আমার মা বাবা ছাড়া পাবে না তাই বলো। যা রে পোড়ামুখো যা, ভালো উকিল ধর। ঠিক কথা বলেছে, চলো একটা উকিল ধরতে হবে, চলো। শালাদের জন্য ভালো করে একটু খাতিও পারলাম না, খাওয়ার দরকার নেই, যে কথা শুনেছি পেট ভরে গেছে এমনিতেই। বন্ধু আমার ভারী সুন্দর কাজ করে দিয়েছে, আর আমার উপর কেউ সন্দেহ করবে না, কারণ আমি মোবাইল তো সেরকম চালাতে পারি না, কোনো মতে একটু ফেসবুক একটু দেখি, বাস ওইটুকুই। তাড়াতাড়ি যাই, বন্ধুর সাথে দেখা করতে হবে, বলতে হবে তোর ওখান থেকে ভিডিওটা ডিলিট করে দে। এমনি কত জায়গায় ছড়াই গেছে, মোটামুটি ওরে যদি খুঁজে পাই তাহলে আমারও খুঁজে পাবে, আর ও যদি ভিডিও ডিলিট করে দেয় ওরেও খুঁজে পাবে না, আমারও খুঁজে পাবে না, ঝামেলার কোনো কারণই থাকবে না। আমার সাথে ফাজলামি অত খায় না,
আরে পাদুদা যতই যা বলুক মোটামুটি পুরনো প্রেমিক তো একটু দয়া মায়া থাকে, তার জন্য অ্যাকশন নেবে না, কিন্তু আমি লাল ব্যাটারি, আমি ছাড়িয়ে দেবো তা তো হয় না। শালা পিঙ্কির কি করে প্রতিশোধ নেবো সেই মোটামুটি দেখতেই হবে তাল। মালটার বাড়ি একার না, কোথায় যেন বলো রানাঘাটে কেউ তো থাকে না আমার আত্মীয় স্বজন, যদি থাকতো না ওখানে গিয়ে খুঁজে ওদেরও টাইট দিয়ে দিতাম। পিঙ্কি এবার তোর পালা, দাঁড়া, তোরে করে দেবো একদম ঝিঙ্কি। বলছি কি ম্যাডাম, আপনার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আরে বাবা তুমি বলো তো, কোনো সমস্যা নেই, বলো। বলছি কি আপনার কাছে যত টাকা আছে তাতে ভোটে জেতা ইম্পসিবল। কি বলছো? হ্যাঁ ম্যাডাম সত্যি বলছি, আপনি শুধু শুধু রাগ করবেন না, যেটা সত্যি সেটাই বলছি। তাহলে তোমার আমি টাকা দিয়ে ভাড়া করে নিয়েছি কিসের জন্য? হাওয়া খাওয়ার জন্য? হ্যাঁ, যদি ভোটে জিততে না পারি তা তোমার কিসের জন্য আনিছি? আরে ম্যাডাম তার জন্য তো আমার কাছে সমাধান আছে। কিসের সমাধান বলো? প্রায় আপনার ভোটে জিততে গেলে প্রায় 2 কোটি টাকা খরচা করতে হবে। 2 কোটি? হ্যাঁ সে তো করতেই হবে, ভোটে জিতা কি অত সোজা? দেখ রে পোড়ামুখো, তুই মাঝখানে পুরো ফিসি কথা বলবি না, বুঝতে পারছিস? গুতো বেড়ে কিন্তু তোর সামনের দুটো দাঁত একদম পুরো বের করে দেবো। মাঝখানে কথা বলেছিস কি দেখিস চটি বাড়ি খাবি। হ্যাঁ বলো। বলছি ম্যাডাম আজকালকার লোকজন চালু হয়ে গেছে, টাকা ছাড়া কেউ ভোট দেয় না, তাই সবারই তো পকেটে 1000-500 করে গুঁজে দিতেই হবে, উপরেতে বাংলা দিতেই হবে, কোয়ার্টার দিতে হবে, অনেক ঝামেলা। ছেলে পেলেকে ব্যাপার তো মোটামুটি বাংলা কোয়ার্টার দিয়ে সেটেলমেন্ট করে দেওয়া যায়, কিন্তু মেয়ে ছেলেরা 500, 1000, 1500 এর নিচে সেটেলমেন্টে আসবেই না। তাহলে তা আপনি যা হিসাব দেখালেন আপনার কাছে প্রায় ওই 80 লাখ টাকার মতন আছে, ও টাকায় তো হবে না। শোনো, অত শত বুঝি না, যে করে হোক আমার এমএলএ ভোটে জিতাতেই হবে, তুমি এখন বোঝো। বলছি ম্যাডাম টাকা না থাকলে আমি কি করে জিতাবো? সব ফিলান ফোন দিয়ে সবকিছুর দায়িত্ব আমার, কিন্তু মেইন হচ্ছে মাল করে আপনার খরচা করতে হবে। আমার কাছে এত টাকা নেই, তাহলে এখন কি হবে? আমার এই ঘর বাড়ি বন্ধক দিলে কত টাকা দেবে? ও টাকায় কাজ হবে না, কম করে 2 কোটি টাকার দরকার। তাহলে কি করা যায়? আমার কাছে একটা বুদ্ধি আছে। বলো না তো, বলো। বলছি কদিন আগে আপনি যে চুলকনির মলমটা বিক্রি করতেন, ওই পেটেন্টটা যদি আমেরিকায় বিক্রি করে দেওয়া হয়, বুঝতে পারছেন, প্রায় কমসে কম 3 কোটি টাকা দেবে। মানে? আমার আমেরিকার সাথে কথা হয়ে গেছে, ওরা বলেছে এই ফর্মুলা ঠিকঠাকভাবে দিতে পারলে 5 কোটি টাকা দেবে, 2 কোটি 2.5 কোটি টাকা আপনি ভোটে জিতে যাবেন, আর আপনার কাছে 2.5 কোটি টাকা বাঁচবে। কিন্তু এই ফর্মুলা তো আমি জানি না, ওই পাদু জানে। আরে পাদু চাদু যেই হোক, মোটামুটি টাকা দিয়ে সেটেলমেন্ট করাই জিনিস জানতেই হবে। ও ছেলে বিশাল ডেঞ্জার ছেলে, ও কারোর কথা শোনে না। আরে টাকা ফেলতে পারে, শুনবে না বললেই হলো। না টাকায় কাজ হবে না, ও বিশাল ডেঞ্জার ছেলে। আপনি আমার উপর ছেড়ে দেন। দিলাম ছেড়ে, যদি তুমি করতে পারো উপর থেকে তোমার 50 লাখ টাকা আমি দেবো এক্সট্রা। সত্যি বলছেন? হ্যাঁ। কিন্তু ম্যাডাম আমার সাহায্য করতে হবে, আমি এই গ্রামে নতুন মানুষ, আমার তো কেউ সাহায্য করবে না, আপনার সাহায্য ছাড়া আমি কাজটা করতে পারবো না। আমার ফুল সাপোর্ট, কারণ কি আমার এমএলএ ভোটে জিততে হবে, আর বেশি দিন নাই বাকি, আমার টাকা পয়সার দরকার। বলছি কি ছেলেটাকে ডাকেন না তো? অলরেডি ডাকা হয়ে গেছে, কিছু সময়ের ভিতরে চলে আসবে। বলিয়ে উল্টোই দেবে না, পাদর তো চেনো না, তোমাদের মাথায় ঘোল ঢেলে দেবে। কি বলছিস রে ফুসুর ফুসুর করে? না আমি কিচ্ছু বলিনি, বলছিলাম খিদে লাগিছে তাই। আমাকে রান্নাঘরে রয়েছে রান্দা, সেখান থেকে খায় না তো, গেল না তো। হ্যাঁ, আমার কাজের মাঝখানে পুরপুর করবি না, বুঝছিস? এবার বাউ পাদে এমন নাতি মারবো না, বুঝতে পারছিস? গোল ঘরে চলে যাবি। ভালো কথা বললাম তো, দেখো এবার একটা নাড়ুই বাঁধাবা, অতি লোভের গলায় দড়ি, সেই অবস্থা হয়েছে আমার বউর, বুঝবে পাদুর সঙ্গে পাঙ্গা নিয়ে। বলছি আমার বরের কথা কিন্তু ঠিক, ও কিন্তু যে সেই ছেলে না, ও তোমার কথায় আমার কথায় মানবে বলে মনে হয় না। এর আগে অনেক চেষ্টা করেছি, ওর ব্যবসা আমি বন্ধ করাই দিছি, নয়তো আগে ওরা বাড়ির থেকে তেল বানায় বিক্রি করতো, তারপরে আমার সাথে শেয়ারে বিজনেস করেছে, এখন মোটামুটি তেলের সাপ্লাই একটু কম চলতেছে। আরে ম্যাডাম তেলের সাপ্লাই কম চলতেছে না, তেলের সাপ্লাই তো একদম তুলমতাম চলতেছে। মানে? আরে বাবা, তোমাদের এই যে চুলকনির মলম, চুলকনির তেল আমেরিকায় চলে গেছে, ওখানে ওরা মেশিনপত্র দিয়ে সবকিছু টেস্টিং করে দেখেছে, মোটামুটি 80% ওরা জেনে ফেলাইছে কি দিয়ে বানাইছে, কিন্তু আর 20% সেটা ধরতে পারতেছে না, বড় বড় বৈজ্ঞানিক মিলেও মোটামুটি টেস্টিং করে জানতে পারছে না যে কি মিশইছে। তার মানে কি এখন বিদেশ থেকে মাল আসতেছে, আপনাদের থেকে কম দামে দিচ্ছে, আর মোটামুটি আমেরিকাও এখন চুলকনির মলম হিসাবে ওই তেল ব্যবহৃত হচ্ছে, আর যদি তারা 20% জানতে পারে না, মোটামুটি একদম কাঁপাই দেবে। ভাগ্য ভালো আমেরিকায় গেছে, শালা চায়নায় গেলি তো এতদিন পুরো মোটামুটি কপি মাল বের করে দিত। চায়নাও গেছে, চায়নায় তো মোটামুটি 90% কমপ্লিট করে ফেলাইছে, 10%-এর দরকার, 10% কি আয়ুর্বেদিক জিনিস মিশচ্ছে সেটা তারা খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছেন? চায়নার থেকে তো 7 কোটি টাকা অফার করেছে। বলছি আমি তো এসব কিছু জানি না। আপনি কি জানবেন, এটা মোটামুটি একটা গ্লোবাল মার্কেট আছে, সেখানে সব ডিসকাস হয়, বুঝতে পেরেছেন? মানে ওই বাদু টিকি দিয়ে তেল তৈরি করে ওটা জানতে পারলে 7 কোটি টাকা পাওয়া যাবে? তাই না? তাই কি আমি কি আপনার এখানে 25,000 টাকার কাজের জন্য আইসি নাকি? আজকে সত্যি কথা বলে দিলাম, মেইন তো আইসি ওই পাদুর জন্য। মানে আপনি আমার জন্য আসেননি? আরে বাবা ম্যাডাম, 1 কাজ 2 কাজ, আপনারও ভোটে জিতে দিয়ে যাবো, আর ওইদিকে পাদুর ফর্মুলাটাও জেনে ফেলাবো, বুঝতে পারছেন? তার জন্যই ভাবি শালা আমার তেল কেন বিক্রি হচ্ছে না। আর লাস্ট টাইম ওই পাদু যে কি দিয়ে তৈরি করেছে তেলটা, ওটা তো ওরা 50% বুঝিস আর 50% বুঝতে পারতেছে না। মানে? বোতলেতে বের করলি সে ফর্মুলা উড়িয়ে যাচ্ছে। এই ফর্মুলাটা চায়না জানার জন্য প্রায় মোটামুটি ভারতবর্ষ টাকায় প্রায় 5 কোটি টাকা দিতে চাইছে এক্সট্রা ভাবে। ওরে শালা বলো কি, এ কথা তো আমার আগে বলো নাই। আমার নাম মধুসূদন, একবারে কি সব কথা বের হয়? এখন আপনি উঠলেন তার জন্য উঠাই দিলাম। দেখো মধুসূদন, আমি অত সব জানি না, আমার ভোটে জিতাই দেবা আর আমার 5 কোটি টাকা দেবা, বুঝতে পারিছো? আর বাকি যা পারো তুমি নিয়ে বেড়াবা। ম্যাডাম 5 কোটি বেশি হয়ে যায় না? আমি যদি না বলি না পাদু কি, পাদুর একটা পাত পর্যন্ত ধরে নিয়ে যেতে পারবো না আমার গ্রামের থেকে, বুঝতে পারিছো? আমি এখানকার হবু এমএলএ, বুঝতে পারিছো? আমার মানে অনুমতি ছাড়া এখান থেকে হাওয়া বোতলে ভরে নিয়ে যাবে না, বুঝতে পারিছো? বলছি ম্যাডাম ওরকম করেন কেন? আপনারা ভোটে জিতে দিয়ে আমি আপনারা 3 কোটি টাকা দেবো। পয়সা হবে না, 5 কোটির নিচে হবে না। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি ওই চায়না আমেরিকার সাথে একটু কথা বলে দেখি। যা পারো করো।
আচ্ছা ম্যাডাম, বলছি কিন্তু ম্যাডাম আপনার কিন্তু ফুল সাপোর্ট চাই। ফুল সাপোর্ট মানে একদম ফুল সাপোর্ট থাকবে। আমি যা বলেছি আমার মোটামুটি কথায় যদি তুমি রাজি হও, তোমার সব দিক দিয়ে সাপোর্ট করবো। পুলিশ প্রশাসন জনগণ মনগণ সব দিক দিয়ে সাহায্য করবো। ঠিক আছে ম্যাডাম, আজকে রাত্রি গ্লোবাল মিটিংয়ে কথা বলে দেখতেছি আপনার কত কি দেওয়া যায়। কত কি হতো কিনা যা বলেছি সেই কথা। ম্যাডাম আমার ডেকেছেন নাকি? ওই যে চলে এসে পাদু। আসো আসো ভিতরে আসো। ভালো আছেন তো ম্যাডাম? আর কোথায় ভালো থাকি, সামনে ভোট, এখন কি করে কি জিতবো তাই তো বুঝে পাচ্ছি না। বলছি আপনার কাছে চিনতে পারলাম না। আমি হচ্ছে মধুসূদন, এই ম্যাডামের ভোটে জিতানোর দায়িত্ব আমি নিছি। বলছিলাম ম্যাডাম একবার আপনি বলছিলেন নেদনডে নেবেন ভোটে জিতানোর জন্য। ও তো আমি আর কি করে বলেছি, ও কি বোঝে নাকি ভোটের ব্যাপারে সেপারে। এসে একদম পারফেক্ট প্রফেশনাল লোক ডেকে নিয়ে আসি। তা বলেন ম্যাডাম কি করে কি আপনার সাহায্য করতে পারি? সাহায্য পাদু তুমি আর কি করে করবা, একভাবেই করতে পারো, কিন্তু তুমি করবা বলে মনে হয় না। ম্যাডাম আমার সাধ্যের ভিতরে হলে অবশ্যই করব। আপনি আমার জন্য অনেক উপকার করেছেন, আর আপনার জন্য আমি করবো না? বলছি কি পাদু, এই যে তোমার তেলের কোম্পানিটা ওটা কি বন্ধ হয়ে গেছে নাকি? ওই ম্যাডাম আর বলছে না, অর্ডার দিচ্ছে না, তা আমি আর বানাচ্ছি না। বলছি কি 500 বোতলের অর্ডার আছে, আজকে রাত্রি বানাই ফেলো না। হ্যাঁ পাদু, বলছি 500 বোতলের অর্ডার আছে, আজকে বানাই দিতে হবে। আচ্ছা ম্যাডাম, আমি আর নেদন এসে রাত্রে বানিয়ে দিয়ে যাবো। বলছি নেদন ফেদনের কি দরকার, তুমিই তো পারো। না না, সঙ্গে একজন লোক নালি হয় না। আচ্ছা, বলছি স্পেশাল কড়া করে বানাবো কিন্তু, বুঝতে পারিস? আমার যা সব পার্সোনাল লোকেরা আছে, বড় বড় এমএলএ এমপি, তাদেরকে পাঠাবো। সবার আর কি চুলকনি খাজনি প্রচুর পরিমাণে। আর মেন হচ্ছে দাঁত, যাদের দাঁত হচ্ছে না, সারতেই চাচ্ছে না। ও দাঁত ফাত চুটকিটি সেরে যাবে লাগানোর সঙ্গে সঙ্গে। সত্যি পাদু, তোমার মাথায় যে বুদ্ধি তার কি বলবো। তুমি কি করে যে বানাও তা কে জানে। বড় বড় মোটামুটি আমেরিকা, চায়না, ইংল্যান্ড, থাইল্যান্ড, জাপান এরাও বানাতে পারবে না। না না স্যার কি বলেন, ওনাদের কাছে উন্নত প্রযুক্তির মেশিন আছে। ওইরকম মেশিন যদি আমি পেতাম না, এখানে তো সব রোগের ওষুধ তৈরি করে দিতাম। বলছি কি তুমি কি যাবা নাকি বিদেশে? তোমার একটা পাসপোর্ট করে পাঠাই দেবো নাকি? না না, এখন আমার পড়াশোনা করার সময়, ওইসব এখন হাবিজাবি কাজ করার সময় নেই। আরে বাবা, পড়াশোনা করে সারা জীবনে যত টাকা ইনকাম করবে না, তার থেকে তোমার বেশি টাকা দিতে পারি আমি। না না, অতি লোভের দরকার নেই। তারপরে একুলো যাবে ওকুলো যাবে, পড়াশোনা হাউসফুল হয়ে যাবে, ওইদিকে চলে যাবে, তারপর ল্যাং ল্যাং করে ঘুরে বেড়াতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রাত্রিবেলা কটার দিকে আসবা? ওই আসবেন 8টার দিকে। ঠিক আছে। বলছি পাদু খাওয়া দাওয়া করে যাও। না না ম্যাডাম, এখন খাওয়া দাওয়া করা যাবে না, বাড়ি থেকে কেবল করে সেদ্ধ ভাত খেয়ে আসলাম। কি বল, তুমি সেদ্ধ ভাত খাও? হ্যাঁ সেদ্ধ ভাত আমার হেভি লাগে। তোমার মাথায় যে বুদ্ধি, আমি তো ভাবছি তুমি অন্য ধরনের জিনিস খাও। ঠিক আছে বাবা পাদু, বিকেলে তাড়াতাড়ি এসো, আমার আবার ভোটের অনেক কাজ। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। এই কথার জন্য এত দূরতে ডাকার কি দরকার, ফোনে বললেই তো হতো। ফালতু ফালতু মাথা খারাপ হয়ে গেল। বলছি কিছু বললে না যে? প্রথমত একদম সোজা লাইনে ট্রাই করবো। ও যেখানে বানায় ওষুধপত্র, সেখানে আমি এখন একটা ছোট্ট করে একটা ক্যামেরা লাগাই দেবো, হিডেন ক্যামেরা। দেখো হিতে বিপরীত না হয়ে যায়। না না, কিচ্ছু হবে না। ও কিন্তু বিরাট চালু মাল, যদি ক্যামেরা খুঁজে পায় না, পরবর্তীতে আমার কাজ ছেড়েই দেবে। আরে বাবা না না, জাপানের থেকে ফ্রান্সিস ক্যামেরা আনা। এসব ক্যামেরা অত সহজে খুঁজে পাওয়া যাবে না, আর এইসব ওই মোবাইল ফোবাইল দিয়েও খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পারিছেন? সে অত শত জানি না আমি ফ্রান্সিস না ফ্রান্সিস, যাদের যা পারো করো, আমি যা বলেছি আমার টাকাটা পালিয়ে হলো। আচ্ছা ম্যাডাম, টেনশন করবেন না, খালি ফর্মুলাটা পাওয়ার দরকার। বলছি ফর্মুলা পাওয়ার পরে যদি আমার টাকা না দাও? মাথা খারাপ আপনার, টাকা নিয়ে আমি কোথায় যাবো? যদি রে মধুসূদন শয়তানি করার চেষ্টা করিস আমার সাথে, তাহলে তোর বউ ছেলে মেয়ে কাউরে কিন্তু বাঁচাতে পারবি না, মনে রাখিস। ভাবিস না ফর্মুলা নিয়ে ফুট করে পলাই যাবি, তোর বউ ছাল মেরে সব কটারে আটক করে রাখবো আমি, বুঝতে পেরেছিস? আরে ম্যাডাম, আমার নাম মধুসূদন, মাথায় তিলক টানি দেখেন না, সৎ পথে চলি। সে তো সাথে আমি জানি না, ফাজলিমি করেছিস কি তোর অবস্থা হয়েছে। এই নারকেল বেগমের মানে কোন অব্দি কানেকশন আছে তুই এখনো কিচ্ছু জানিস না, তুই এখনো মোটামুটি কচি আছিস। আরে ম্যাডাম ঠিক আছে, আমি আপনাদের ধোকা দেবো না, বলিসই তো। আর ধোকা দিলি পরে আমার কি করতে সে জানা আছে। তুই যেখানেই যাস, ইংল্যান্ড যাস আর থাইল্যান্ড যাস, তোর একদম পিন্ডি চটকায় টেনে নিয়ে আসবো, বুঝতে পারছিস? আমারও কানেকশন কম না। আরে ম্যাডাম, একটু বিশ্বাস তো করেন নাকি? বিশ্বাস তো আমি আমার বরের পরেও করি না, আর তোর পরে কি করে করি? তুই যে আমার এতদিন বলিস নি তুই এখানে কিসের জন্য আইসিস, আজকে সত্যি কথা পেট খুলে বললি। ম্যাডাম, প্রথমে যদি বলতাম না, আপনি রাজি হতেন কি না হতেন, তার জন্য এই কথাটা এখন প্যাস মেরে বললাম। ঠিক আছে আমিও দেখবো, মনে রাখিস আমার নাম নারকেল বেগম। আচ্ছা ম্যাডাম, কথা না বলে এখন আমি পট করে কাজটা সেরে ফেলি, ওখানে সিসি ক্যামেরাটা লাগাই দিই। ঠিক আছে যা। তাই তো ভাবি, এত টপ ক্লাস উকিল আমার কাছে 25,000 টাকায় কাজ করতে চাচ্ছে, বুঝলাম না ব্যাপার। আজকে বুঝতে পারিছি এর তলে যে গুলো রহস্য আছে তা বুঝতে পারলাম আজকে। মানে এবার এমএলএ হওয়ার থেকে আমার কেউ বাঁচাতে পারবে না। দরকার হয় আমি ওদের মেইন মাথার সাথে কথা বলবো, তাদের কাছে ডোনেশন নিয়ে শালা আমি মোটামুটি এখানকার এমএলএ হব। আর মধুসূদন এর অবস্থা আমি টাইট করে দিচ্ছি, শালা আমার সাথে ফাজলেমি। আমার থেকে কমিশন খাবে, ওখান থেকে কমিশন খাবে, তোর কমিশন তোর খাওয়াচ্ছি, দাঁড়া। আগে ফর্মুলাটা তুই বার কর, তারপর দেখ তোরে আমি কি করে মাঝখানে গায়েব করে দিই। শালা কোনো সময় দাম দেয় না, আর কোথার থেকে কোন শালা টাকলু মালে নিয়ে এসে তার সামনে এইভাবে অপমান করছে, আমার আর সহ্য হচ্ছে না। পাদুরি ব্যাপারটা বলতেই হবে। ছোট্টটা কাজের জন্য খালি খালি ফোন করে ডাকে নিয়ে আসে। ঠিক আছে এখানে বসে আছো কেন? তোমার জন্য এখানে আমি অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা মানে? বলছি সামনে তোমার ভীষণ বিপদ। বিপদ তো আমার ডেলি চলতেছে, সামনে আর কি আসবে? যে এরকম সেরকম বিপদ না, আমাদের বাড়ি যে টাকমালটা আছে না, সে কিন্তু অনেক প্ল্যানিং করে আসছে। মানে? আমি তোমার বলতে পারি, আমার একটা কাজ করে দিতেই হবে। আরে কি কাজ, কি বলবেন তাড়াতাড়ি বলেন। তুমি আগে প্রতিজ্ঞা করে বলো আমার মাথায় হাত দিয়ে যে তুমি কাউকে কিচ্ছু বলবা না। আরে বাবা কি হয়েছে সেটা খুলে না বললে আমি কি করে কি বলবো? এমনিতে আমি অনেক টেনশনে আছি, বুঝতে পারছেন? আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর তোমার বউ ছোট্ট একটা কাজের জন্য আমার এত দূরিতে ডাকায় নিয়ে আইছে। ছোট্ট কাজ না, ওটা অনেক বড় কাজ। আমার বউ এমএলএর ভোটে দাঁড়াচ্ছে, সেটা জানো তো? জানি।
ওতে কত টাকার প্রয়োজন সেটা কি তুমি বুঝতে পারতেছো? আরে বাবা, আমি তো কোনদিন ভোটে দাঁড়াইনি, তাই আমি কি করে বলবো কত টাকার প্রয়োজন? শোনো, তুমি যে ওই তেল বানাও না, কিসের তেল? চুলকনি তেল? হ্যাঁ, তুমি যে তেল বানাচ্ছ না, ওই তেল আমেরিকায়, তারপরে ওই চায়নায় সব জায়গায় চলে গেছে, তারা কপি বানাই ফেলাইছে, বুঝতে পারিস? চায়নায় তো 90% কমপ্লিট হয়ে গেছে, আর আমেরিকায় 80% কমপ্লিট হয়ে গেছে, 20%-এর জন্য বাকি আছে। তো ওই শালা, ওই টাকলু মাথা, হ্যাঁ উকিল, ও আইসি এখানে ওই তোমার ওই ফর্মুলা জানার জন্য, বুঝতে পারিস? তোমার চুরুত করে বলে দিলাম, কিন্তু এ খবর কারোরই বলি না। কি বলছেন? আরে বাবা হ্যাঁ, চায়না তো 5 কোটি টাকা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর ওই আমেরিকা 7 কোটি টাকা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। কি বলো? হ্যাঁ, তার জন্য আমার বউ শলি বলি দিয়ে তোমার ডাকিছে, বুঝতে পারিস? তুমি কিন্তু এইবার মাল কিন্তু গড়বড় করে দেবা। বলছি কথাটা সত্যি? 100% সত্যি বলছি, আমার একটা কাজ করে দিতে হবে। আপনি আমার এত বড় কাজ করেছেন, আপনার একটা কাজ করবো না তা বলি হয়? কি কাজ করতে হবে? আমার এমন একটা ওষুধ বানাই দাও যাতে আমার বউ প্যারালাইসিসই পড়ে যায়। মানে কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, অনেক যন্ত্রণা সহ্য করেছি, প্রত্যেক মানুষের সামনে এইভাবে খিস্তি খামারি, এইভাবে আমার অপমান আমি সহ্য করতে পারতেছি না। ওর প্যারালাইসিস করে দাও, ঘরে শুয়ে থাকবে, বসে থাকবে, তখন মোটামুটি ওর উপর দিয়ে আমি কথা বলবো। বলছি এই কাজ করলে আমার পাপ হবে না? বাবা, তোমার সৎ সুযোগ নিয়ে তোমার তো বিদেশে বিক্রিও করে দেওয়ার প্ল্যান হয়ে যাচ্ছে, বুঝতে পারিস? মানে? কি করে কি ওষুধ বানায় এ যদি তুমি না বলো, তোমার তো বিদেশে পাস করে দেবে কন্টেনারের ভিতরে ভরিয়ে, বুঝতে পারিস? তখন ওই দেশের লোক তোমার হাবি যাবি ইঞ্জেকশন দিয়ে তোমার মাথায় তাতুর লাগায়, তোমার ব্রেনের ভিতরে কি আছে সবকিছু জানিয়ে ফেলাবে, বুঝতে পারিস? বিদেশ বিশাল উন্নত। বাবারে বাবা, কি কথা বললেন, তো আমার টেনশনে পড়ে গেলাম। টেনশন না, আমি শুনেছি যা মোটামুটি বিদেশের লোকজন ওই করে, তাতুর লাগাই দেয়, পাশায় একটা মাথায় একটা গালে একটা লাগাই দিয়ে ভিতরে কি চলতেছে গবেষণা সব কিছু বের করে নেয়। হে মরিছে। আর মনের ভুলিও আমার বউ যেন এই ভোটে জিততে না পারে, জিততে পারলে আমার তো দেখবে না, আর গ্রামের সব মানুষের রক্ত চুষে খাবে, কিন্তু বলিয়ে দিচ্ছি। এই যে আমি তোমাদের বিশ্বাস করে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি বাইরে প্রকাশিত হয় না, তাহলে তো মনে করো আমার মরণ যাত্রা মোটামুটি রেডি। আমার বললেন কেন? মরে তো একদিন যাবই, তার আগে একটু সৎ কাজ করে যাই, এর জন্য বলিয়ে গেলাম। তুমি এখন বাবা দেখো কি করবা কি না করবা, আমেরিকায় যাবা না জাপানে যাবা, নাকি সবকিছু ছেড়ে দিয়ে ক্যাটাকম্বল নিয়ে ওই কলকাতায় যাবা, দেখো। দেখছি, আমি দেখছি। আমার বউ কিন্তু মানুষ সুবিধার না, বলিয়ে দিচ্ছি, বুঝতে পারিস? বলছি তুমি এত সৎ মানুষ, আর তোমার বউ এত শয়তান, তা তুমি কি করে বিয়ে করলে? ও অনেক ঘটনা আছে, তোমার পরে একদিন বলবানি। আমার সাথে বিয়ে করেছে খালি খালি না, ওর পিছনে একটা কারণ আছে। কি কারণ? এখন আর বলা যাচ্ছে না, তোমার সাথে আমার কথা হচ্ছে, এই কথা যদি জানতে পারে না, সব দোষ আমার ঘাড়ে আসবে। এমনিতেই আমার ঘাড়ে এসে বসে রয়েছে, মনে করো। কিচ্ছু হবে না, আপনার ইচ্ছা পূরণ হবে। ওই যা বললাম বাবা, একটু ওই প্যারালাইসিসের তেল বানাই দিতে পারে, ভালো হবে। দেখো আজ পর্যন্ত কোনদিন আমি হাবিজাবি কাজ করিনি, এখন আপনার জন্য করতেই হবে। করো বাবা করো, তোমার মঙ্গল হবে, আমার মঙ্গল হবে। আমার বউ যদি সুস্থ থাকে না, ও তোমার শালা চায়না পাঠাই দেবে, আমি বলে দিচ্ছি। ও হচ্ছে টাকার লোভী, ওর যে এখন লোভ দেছে না, সত্যি তোমার কন্টেনারের ভিতরে ভরিয়ে চায়নায় পাঠাই দিলে বলিয়ে, এর জন্য প্যারালাইসিসই ফেলাই দিলি পারে, কাজ আর করতে পারবে না, আর ওই মালও বাগানচিরা দৌড় দেবে, বুঝতে পারিস? আমার কাছে শর্টকাট বুদ্ধি, তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ আচ্ছা, আজকে তো আমি কাজে লেগে পড়ছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বিপদের সময় আমার একটু সাহায্য করার জন্য। আরে বাবা, সত্যি কথা বলতে তোমার একার সাহায্য না, আমারও সাহায্য হচ্ছে। প্রতিদিন এত খিস্তি খামার, এত টর্চার সহ্য করা যায় না, মানুষের একটা লিমিট থাকে। আমার তো মোটামুটি লিমিট ফিমিট সব ফাটিয়ে চৌচির হয়ে গেছে। আচ্ছা আপনি টেনশন করবেন না, আমি খুব শীঘ্রই আপনাদের সুসংবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ বাবা। বলছি কিছু পয়সা করে লাগলে তাও আমি দিতে রাজি, যে তেল ফল বানানোর জন্য, প্যারালাইসিসের তেল। প্যারালাইসিসের তেল হবে না, স্প্রে হবে, স্প্রে, যাতে বুঝতে না পারে, বুঝতে পারিস? থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। সুস্থ থাকেন, আর কারোর সাথে এসব কথা আলোচনা করেন না। আমারে বলেছেন আর কারোরই বলেন না। মাথা খারাপ, আমি ঘরে যাই কম্বল মুড়িতে থাকবো, 3 দিনের আগে বেরোবই না, যাতে আমার উপর সন্দেহ না করে। আমার কাজ কমপ্লিট। এখন নারকেল বেগম, তোর অবস্থা টাইট করবো, দাঁড়া। শালা অনেক জ্বালান জ্বালাইছিস আমার, আর না, অনেক সহ্য করেছি। একটা মানুষের সামনে আমার মান সম্মান দিস না, সব সময় খিস্তি খামারি। হ্যাঁ, ছোট নিচু ছোট বড় মানুষের সামনে উল্টো পাল্টা কথা আর সহ্য করা যায় না। এখন তোর দিন শেষ হয়ে যাইছে, বুঝতে পারছিস? তোর পাপের ঘোড়া ভরিয়ে গেছে। দাঁড়া, এখন তোরে কি করে জব্দ করতে হয় সে আমার কাছ থেকে শিখবি তুই। সত্যি না ঢ্যাবনা, তোর আর কি বলবো। টাকাটা তোর কাছে রাখবি তা না, তোর বউর কাছে দিয়ে দিছিস। শুনেছি নাকি বউর কাছে রাখবি টাকা পয়সা বাড়ে, আর আমার কাছে লুঙ্গিতে কখন কোথায় পড়ে যাবে তার বলা যায়। এর জন্য রাত্রিবেলা বউর কাছে দিছি। ও বাবা, বউ এখন সে কোথায় ব্লাউজ সেলাই করতে গেছে, এখন কখন আসবে তার কে জানে। হাগুদা চেতে যাবে না, দেখিস কেন 4 দোকানে বসে রয়েছে। 3টে সাইকেল কিনবো তা না, তুই এখন মোটামুটি আর কি বলবো। আর আমার কি দোষ? আমি কি জানি বউ এখন ব্লাউজ সেলাই করতে যাবে না কি করতে যাবে? আর বউর তো দোষ আছে, যার সময় টাকা আমার ধারে দিয়ে যাচ্ছি। হ্যাঁ না, জানি যে আজকে আমরা করা 3 মাসের ব্যবসায় যাবো। সবকিছু বউর দোষ দিলে তো হবে না, তোমারও দোষ আছে বললেই হবে না। ওরে মা, ওরে বাবা, আর বাঁচবো না। ও ফুটুদা, আমি কি দেখছি? স্বপ্ন দেখছি না তো? হে তোমরা এখানে? বলছি স্বামী তাড়াতাড়ি ধরো। স্বামী মানে? কথা বলো না, তাড়াতাড়ি দিদি ধরো। দিদির শরীরের অবস্থা ভালো না, তাড়াতাড়ি ধরো। হ্যাঁ, কোথা দিদি? কার দিদি? কোন দিদি? হ্যাঁ, তোরা এই বাড়ির খবর কোথা থেকে পাইছিস? আরে দিদির শরীরের অবস্থা ভালো না, যে কোনো সময় পটল তুলে যাবে, তাই ডাক্তার বলেছে শহরে নিয়ে আসার কথা। তাই কোথাও চেনাশোনা নেই তো, তাই তোমাদের কাছে চলে আইছি। মূর্তি মরণ সানাই এলা, এখন আমাদের আমেশা বেড়ে যাচ্ছে। আমাদের ঘাড়ের উপরে আসে আরো 2 জন। বলছি হাগুদা জানতে পারলি না, বেলুন যে বাড়ি দেবে, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো। আরে বাবা, মানুষের এই অবস্থা দেখে মানুষের একটু দয়া মায়া জাগে। হ্যাঁ, তোমরা বাড়ি থেকে বের করে দিচ্ছ, তোমাদের কি সম্পত্তির উপর আমরা দখল জাগাতে আইছি নাকি? আমাদের দিদি ডাক্তার দেখাতে আইছি, এখানে চিনি না জানি না, তাই ভাবছি তোমাদের বাড়ি 2 দিন থেকে যাবো। আমাদের বাড়ি খাওয়া দাওয়া চাল ডাল কিচ্ছু নেই, এখান থেকে যাও, এখান থেকে যাও।
ছি 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 ছি, হ্যাঁ এরকম মানুষ আমি জীবনে দেখিনি। ভেবেছি হ্যাঁ হয়তো আমাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু হ্যাঁ আমাদের আর ডাক্তার দেখাবো তাই দুদিনের জন্য আশ্রয় চাইছি, তাই এরকম করছো। তোমরা মানুষ না গো, তোমরা মানুষ না। জমা তুই আমার রাস্তায় ফেলে রাখ কোথাও, এখানে রাখিস না। এরা আমাদের ভালো চায় না। আমার রাস্তায় ফেলে দে কোথাও। এই ঢ্যাবনা এ তো কেলো বেঁধিয়েছে। হাগুদারে ফোন করো। ওরে মারে, ওরে বাবারে, আর বোধহয় বাঁচবো না। কি বলছো? আমাদেরকে দুদিনের জন্য আশ্রয় দেবে নাকি খেদাই দেবে? দেখো হাগুদার বাড়ি, হ্যাঁ আমরা কিছু বলতে পারছি না। আমরা যদি ঘরে উঠাই তখন খিস্তি খাবারে আমাদের উপর দেবে। বলছি এত বছর হাগুদার সাথে কাজ করতেছো, কেন তোমার কোনো অধিকার নেই? তুমি দুদিন থাকতে দিতে পারবা না? এই দেখো থাকতে দিতে পারি, একটা শর্ত আছে, বুঝতে পারিছো? তোমরা অচেনা মানুষ, আমরা অচেনা মানুষ, সেই হিসাবে যদি থাকো তো থাকতে পারো। আগের থাকতে দিয়ে না, তারপরে কোন দিকে কোন ঝামেলা বাঁধাবে, তারপরে খিস্তি খাবারে তোমার আর আমার শুনতে হবে সব। শালা এখন এরকম কান্তিছে তো কি করবো? হ্যাঁ নাটকও তো করতে পারে। তা কথাটা খারাপ বলিসনি। কি করে বসবো? নাটক করছে না অরিজিনাল? সেগুলো আমি কি করে বসবো? পাদু তো বাড়ি নেই, পাদু থাকলে পরে বুঝতে পারতো। হে না রে, পাদু আসে তারপরে কেন আমাদের খারাপ বললো? যতই হোক পাদুর মা তো, মোটামুটি আগে আশ্রয় দি, তারপরে খেদাই দিলি সবাই মিলে একসাথে খেদাই দেবে। তোর আর আমার দোষ তো হবে না। দেখো যা ভালো বোঝো তাই করো। পরিবারে পরিবারে মরে গেলাম, মরে গেলাম। এক কাজ করো, এই চেয়ারের উপর এনে শোও। তোমরা তো একটু ধরতে পারো। না 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 বাবা, মেয়ে ছেলে গায়ে হাত দিয়ে আমরা বিপদে পড়বো। তুমি এত দূরতে নিয়ে আইছো আর এইটুকু পারবা না। চেয়ারের উপর শোও। সাইড ঢ্যামনা সাইড। কিচ্ছু হয় না দিদি, ঠিক হয়ে যাবে। তুমি বলছি কি হয়েছে তোমার দিদির? ডাক্তারে বলিছে বেশি দিন বাঁচবে না, কিডনি না লিভার না কি জানো বলে খারাপ হয়ে গেছে। বলছি টাকা পয়সা কিছু আনিছো? টাকা পয়সা থাকলে কি তোমাদের বাড়ি আসতাম? ঘর ভাড়া করে সেখানেই থাকতাম। টাকা পয়সা না দিতে ট্রিটমেন্ট হবে কি করে? যে কোনো একটা সরকারি হসপিটালে ভর্তি করে দিও। ওই সে সরকারি হসপিটালে ফ্যানের হাওয়া খেয়ে মরে যাবো। আর মোটামুটি কি আর করবো, যাওয়ার আগে ছেলেটারে আর স্বামীটারে একবার দেখতে চাই, তার জন্যই এই বাড়ি আসা। নয়তো আমার বোনরে বলেছিলাম ডাইরেক্ট আমার হসপিটালে ভর্তি করে দে। বলছি হাগুদা কোথায়? ওই চার দোকানে আছে, একটু ডাকি নিয়ে এসো না। স্বামীটারে একবার দেখি কোন সময় পটল তুলে যাই বলা যায়। আমার ছেলেটা কোথায়? বলছি তোমাদের আবার কোনো শয়তানি মতলব নাই তো? কি যে বলো, হ্যাঁ তুমি এরকম কথা বলছো? আসলে তো আমার ভুলেই গেছো। দেখো এইসব পুম্পাম মারা কথা বলবা না, বুঝতে পারিছো? যে কাজে আইছো সেই কাজের কথা বলো। ভুলে গেছো, তারপরে এ করিছো ও করিছো, অত শত বলার কোনো দরকার নেই। ডাকো ডাকো, হাগুদারে ডাকো, একবার দিদিরে দেখাই দিয়ে হসপিটালে ভর্তি করে দিই। দাঁড়াও ফোন করছি। দেখো ও যদি কোনো শয়তানি মতলব নিয়ে আসো না, তাহলে কিন্তু মোটামুটি ভালো হবে না বলে দিচ্ছি। তুমি আর কোনোদিন বদলাবে না, বুঝতে পেরেছো? আগেও যেরকম ছিল এখনো সেরকম আছো। উড়ি মারে উড়ি বাবা রে, পেট ব্যথা করে যাচ্ছে রে, পেট ব্যথা করে যাচ্ছে। আমার ছেলেটার স্বামীটা কই একবার দেখে নি। পটল তো তুলে যাবো, যাওয়ার আগে একটু দেখে যাই। সব হচ্ছে পাপের ফল, আগে অনেক পাপ করেছো না, তাই ভগবান সাজা দিচ্ছে। ও ভাই ও কথা বলো না, কি জ্বালা যন্ত্রণা হচ্ছে, উপরে তুমি আবার লঙ্কা ছিটচ্ছ। চুপ থাকো, হাগুদারে ফোন করছি। হ্যালো হাগুদা কোথায়? তাড়াতাড়ি আর্জেন্ট বাড়ি আসো তো। আরে তোরা, আমি তখন থেকে চার দোকানে বসে রয়েছি। আরে আর্জেন্ট তাড়াতাড়ি বাড়ি আসো। কেন কি হয়েছে? আরে আসবা তো। গ্যাস ট্যাস শুরু হয়ে গেছে নাকি আবার এরকম বলছিস? আরে তুমি তাড়াতাড়ি আসো, আর কিছু হয়নি তো? আরে বাবা তুমি আসো তো। হ্যাঁ আসতেছি দাঁড়া। কই আসছে আমার স্বামী? আসতেছে দাঁড়া। ওরে মারে উড়ি বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম।